সোনার গলায় রেকর্ডার ফিট করে দীপা সব সত্যি জেনে গেল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা দীপাকে বলে, মা তুমি এই কাজটা কেন করলে, বলো কেন করলে এই কাজটা তুমি? কি হলো বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। তখন রূপা বলে, এই কাজটা আমি করেছি। তখন কাকিয়া বলে, হ্যাঁ এবার এই কথাটা বিশ্বাসযোগ্য হলো, এমন একটা কাজ তুই করতে পারিস। তখন সূর্য বলে, তুই করেছিস এই কাজটা, কেন করেছিস বল, আমাকে উত্তর দে। এই বলে সূর্য রেগে যায়। তখন উর্মি বলে, আপনি বুঝতে পারছেন না দাদাই, ওর হিংসা হচ্ছে, ওর জ্বালা হচ্ছে, বোন আর বোনের হাজবেন্ড স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করছে, ওর সেটা সহ্য হচ্ছে না। তখন দীপা বলে, উর্মি তুই চুপ কর, তোর মুখে যা আসছে তুই তাই বলে যাচ্ছিস। তখন উর্মি বলে, আমি ভুল কি বললাম, ও তো এই জন্যই এই সমস্ত কাজগুলো করেছে। তখন প্রবীর বলে, এসব কি বড় বৌমা, তুমি কি সব জানতে? তখন দীপা বলে, হ্যাঁ বাবা এই কাজটা আমি করেছি। তখন কুন্তলা বলে, এতক্ষণে সবকিছু আমার কাছে পরিষ্কার হলো, এই কাজটা রূপার একার দ্বারা সম্ভব না যদি একটা পাকা মাথা এর সাহায্য না করে। আমার মন বলছিল এর পিছনে একটা পাকা মাথা তো অবশ্যই আছে। আর তুমি কি ভেবেছিলে রূপা, নিজের ঘাড়ে দোষটা নিয়ে তুমি তোমার মাকে বাঁচিয়ে দেবে? এত সহজে তুমি পার পাবে না রূপা। তখন কাকিয়া বলে, দাদা প্লিজ আপনি ওদের থেকে উত্তরটা চান, ওরা কেন এই কাজটা করেছে। লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে। আপনি কত বড় মুখ করে ওদেরকে নিমন্ত্রণ করে এসেছিলেন, আর এখন কি হলো? তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে দীপা, তুমি এটা কি করলে? তখন কুন্তলা বলে, আই এম সরি সূর্য, এই অসুস্থ পরিবেশে আমি আমার ছেলে আর ছেলের বৌমাকে কিছুতেই রাখতে পারবো না। আমার গা একেবারে ঘিনঘিন করছে, আমি ওদেরকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন সূর্য বলে, কুন্তলা দাঁড়ান দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। কুন্তলা আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনারা কোথাও যাবেন না। আমার মেয়ে সোনা অষ্টমঙ্গলায় এই বাড়িতে এসেছে, আর আপনি যদি ওদেরকে এইভাবে নিয়ে চলে যান তাহলে আমার খুব কষ্ট হবে। তখন কুন্তলা বলে, সূর্য আপনি এক কাজ করুন, আপনি আপনার স্ত্রীকে সামলান। তখন দীপা বলে, আমাকে আর আমার মেয়েকে নিয়েই তো যত ঝামেলা, আমরাই তো সব প্রবলেম ক্রিয়েট করি। ঠিক আছে আমি আর আমার মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনারা কোথাও যাবেন না। ডাক্তারবাবু আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি সোনাকে কোথাও যেতে দেবেন না, সোনাকে আপনি এই বাড়িতে রাখুন, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন কুন্তলা বলে, না সোনা এই অসুস্থ পরিবেশে আর কখনোই থাকবে না, আমরা এক্ষুনি এই মুহূর্তে সোনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আর সূর্য আপনি আমাদের কাছে আর রিকোয়েস্ট করবেন না, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না। এই বলে কুন্তলা আর রুজি সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দীপা সোনাকে আটকাতে যাবে আর সূর্য দীপার হাত ধরে আটকে দেয় আর বলে, দীপা তুমি এবার থামো, অনেক হয়েছে। তখন উর্মি বলে, দাদাই আপনি আর কত সহ্য করবেন, আপনি এর একটা ব্যবস্থা করুন। তখন কাকিয়া বলে, এই বাড়িতে মান সম্মান বজায় রেখে থাকাটাই এবার দায় হয়ে গেছে। তখন প্রবীর বলে, বড় বৌমা তুমি এই কাজটা কেন করলে? সবসময় তো আমি তোমার পাশে ছিলাম, তুমি যা বলেছো সবসময় আমি তোমাকে সাপোর্ট করেছি, কিন্তু তুমি কি করলে? ওদের ঘরের মধ্যে তুমি রেকর্ডার ফিট করলে? কোনো ভদ্র পরিবারে এরকমটা করে? ছি বড় বৌমা ছি। তখন উর্মি বলে, দাদাই দিদি তো সব লিমিট ক্রস করে গেছে, আপনি দিদিকে কিছু বলবেন না। তখন প্রবীর বলে, আর বাবা আপনি দিদিকে কিছু বলবেন না। তখন প্রবীর বলে, বড় বৌমা তুমি সত্যি করে বলো তো তুমি এই কাজটা কেন করেছো? তখন দীপা বলে, বেশ করেছি, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, আমি যা করেছি এর জন্য আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তখন সূর্য বলে, দীপা তুমি এ কি কথা বলছো? তখন দীপা বলে, একদম আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না। তখন সবাই অবাক হয়ে যায় আর উর্মি বলে, দিদি তুই দাদাইয়ের সাথে এ কিভাবে কথা বলছিস? তখন দীপা বলে, দেখতেই তো পারছিস তো দাদাইয়ের সাথে আমি কিভাবে কথা বলছি, আর তুই যদি কথা বলতে আসিস তাহলে কি হবে ভাবতে পারছিস? তখন উর্মি বলে, কি করবি তুই, তুই আমাকে মারবি নাকি? তখন প্রবীর বলে, বড় বৌমা এক পরিবারে একসাথে থাকতে গেলে কৈফিয়ত তো দিতেই হবে। তখন দীপা বলে, আমি অত কৈফিয়ত দিতে পারবো না, তার থেকে বরং আমরা এই পরিবারেই আর থাকবো না, আমাকে সবসময় কৈফিয়ত দিয়ে চলতে হবে, আমার মেয়েকে সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেটা আর হবে না। কি ভেবেছেন কি আপনারা, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন সূর্য বলে, দীপা তুমি আবার এই কথা বলছো? তখন দীপা বলে, ডাক্তারবাবু আমি সব বিষয়ে আপনার কর্তৃত্ব আর মানবো না, আপনি উপার্জন করছেন সেটা ভালো কথা, তারপরেও যদি আপনার টাকার প্রয়োজন হয় বলবেন আমাকে, আমি পাঠিয়ে দেবো, আর দয়া করে এটাকে আমার ঔদ্ধত্য মনে করবেন না। তখন সূর্য বলে, তোমার একটা টাকাও আমার লাগবে না। তখন দীপা বলে, বেশ তাই হোক। এই বলে দীপা রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্রবীর দীপাকে আটকাতে যাবে আর সূর্য বলে, না বাবা তুমি ওদেরকে যেতে দাও, ওদেরকে আর তুমি আটকাবে না। তখন প্রবীর বলে, এই বাড়িতে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে প্রবীর সেখান থেকে চলে যায়। অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বেরোনোর সময় রূপাকে বলে, দাঁড়া রূপা, এই বাড়ি আমার কাছে মন্দির, এই বাড়ি ছেড়ে আমি কখনো যেতে পারবো না, আর যদি আমি যাই তাহলে আমার আত্মা এই বাড়িতেই পড়ে থাকবে, আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন রূপা বলে, মা আমি এই বাড়িতে বেশি দিন থাকিনি, কিন্তু আমারই কি কষ্ট হচ্ছে এই বাড়ি ছেড়ে যেতে, আর তোমার তো হবেই, কিন্তু তুমি চিন্তা করো না মা, আমরা একদিন আবার এই বাড়িতে ফিরবো। এই বলে দীপা আর রূপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুন্তলা সোনাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামায়। তখন সোনা বলে, আমার লাগছে তো। তখন কুন্তলা বলে, লাগুক, তোমার সাথে আর কি কি হয় তুমি দেখতে থাকো। এই বলে কুন্তলা সোনাকে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে যায়। তখনই সেখানে কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলে যে করেই হোক সোনাকে আমাকে বাঁচাতেই হবে, এই কুন্তলাকে আমি খুব ভালো করেই চিনি, কিন্তু আমি সোনাকে বাঁচাবো কি করে, রায় তো আমার কোনো কথাই
শুনছে না, রায় তো আমার একবারও ফোনটাও ধরছে না। অন্যদিকে কুন্তলা সোনাকে টেনে নিয়ে এসে বাড়ির মধ্যে ফেলে দেয়। তখন রুজির বাবা বলে, কুন্তলা তুমি এই কি করছো? ও তো একটা বাচ্চা মেয়ে। তখন রুজির মা বলে, ওর ওপরে হঠাৎ করে তোমার এত দয়া জেগে উঠলো কেন? তখন রুজির বাবা বলে, না না দয়া না, কিন্তু অন্যের মেয়ের সাথে এরকম করাটা কি ঠিক? তখন কুন্তলা বলে, ও আগে অন্যের মেয়ে ছিল, কিন্তু ও এখন আমার ছেলের বউ, তাই ওকে আমি কি করব, আগা কাটবো না লেজা কাটবো না মুড়ো কাটবো সেটা আমার সিদ্ধান্ত। আর তোমার কি? তোমার তো কোনো কিছু হারাইনি, যা হারাবার আমার হারিয়েছে, আমার ক্ষতি হয়েছে। দেখতে চাও ওদের বাড়ির লোকজন কি করেছে? দেখতে পাচ্ছ, এটা একটা রেকর্ডার, এইটা ওর ঘরে ফিট করে রেখেছিল আমাদের কথাবার্তা শোনার জন্য। ভাবতে পারছো কি সাংঘাতিক ওরা? তখন সোনা বলে, আমি তো কাউকে কিচ্ছু বলিনি, কারোর সাথে একটা কথাও বলিনি। তখন রুজির মা সোনা চুলি মুঠি ধরে আর বলে, তুমি কি আমার উপরে দয়া করেছো নাকি? তখনই রুজির মার একটি ফোন আসে আর রুজির মা সোনাকে ছেড়ে দিয়ে ফোন নিয়ে চলে যায়। তখন রুজি বলে, চলো সোনা ঘরে চলো। এই বলে রুজি সোনাকে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে দীপা আর রূপার রেস্টুরেন্টে বসে বসে সোনা আর কুন্তলা সমস্ত কথাগুলো শুনতে থাকে। আর রূপা বলে, মা কিছুই তো পরিষ্কার করে শোনা যাচ্ছে না। অন্যদিকে রুজি সোনাকে নিয়ে ঘরে আসে আর বলে, সোনা তুমি প্লিজ কেঁদো না, দেখছো তো যা কিছু হচ্ছে তোমার মা আর বোনের জন্য হচ্ছে, দেখছো তো এতে আমার মমের কি দোষ বলো তো? আমার মম তো পুরো এলোমেলো হয়ে আছে, আর আমার দাদুর কি অবস্থা করেছে দেখতে পারছো? তখন দীপা একটু অবাক হয়ে যায়। আর দীপা আর রূপা এক মনে সোনা আর রুজির কথা শুনতে শুনতে হঠাৎ দেখে সেখানে সূর্য এসে দাঁড়িয়ে আছে। সূর্যকে দেখে দীপা আর রূপা অবাক হয়ে যায় আর বলে, ডাক্তারবাবু আপনি এখানে? তখন সূর্য বলে, আমি তোমাদেরকে খোঁজ নিতে আসিনি, তোমরা কিছু খেয়ে আসুনি, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তখন দীপা বলে, আপনি যদি কিছু না খান তাহলে আমরাও কিছু খাবো না, আমি জানি আপনি কিছু খাননি। তখন সূর্য বলে, আমার কথা তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা এখানে যেই কাজটা করতে এসেছো সেটা মন দিয়ে করো। আমি জানি তুমি ওই বাড়িতে অশান্তিটা শুধু শুধু করেছো যাতে তোমরা এই রেস্টুরেন্টে আসতে পারো, আর যাতে তোমাদেরকে কেউ কোনো কাজে বাধা দিতে না পারে, কোনো কৈফিয়ত দিতে না হয়। শুধু তোমাদেরকে একটাই কথা বলবো, যাতে আমার সোনার যেন কোনো ক্ষতি না হয়, ও যেন সংসারটা গুছিয়ে করতে পারে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমিও চাই আমার দুই মেয়ে যাতে ভালো থাকে। তখনই সূর্যর ফোনে মেডিসিন অ্যালার্ম বেজে ওঠে আর রূপা বলে, মা ওইটা তোমার ওষুধ খাওয়ার জন্য রেডি করে রেখেছিল, যাতে তুমি ওষুধ খেতে ভুলে না যাও। তখন দীপা বলে, রূপা তুই 3টে প্লেট নিয়ে আয় তো, আমরা আজকে একসাথে খাবো। তারপর রূপা প্লেট নিয়ে আসে আর সূর্য, দীপা আর রূপা একসাথে খেতে বসে। তারপর ওদের খাওয়া শেষ হয় আর সূর্য বলে, দীপা তোমরা এখানে যেই কাজটা করতে এসেছো সেই কাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়িতে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। এই বলে সূর্য ওখান থেকে বেরিয়ে গাড়িতে এসে ওঠে আর সেখানে আরেকটি প্যাকেট থাকে। তারপর সূর্য আরেকটি প্যাকেট নিয়ে সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। অন্যদিকে দীপা আর রূপা আবারও রুজি আর সোনার কথাগুলো শুনতে থাকে। অন্যদিকে রুজি বলে, সোনা তুমি এইরকম করে মন খারাপ করে থেকো না, তুমি তো এত বড় একটা ডাক্তারের মেয়ে, তুমি জানো না তুমি যদি এখন মন খারাপ করে থাকো তাহলে ওরও মন খারাপ হবে, আর আমাদের বাড়িতে তো এখন নতুন একটা অতিথি আসতে চলেছে, তুমি ওর কথাটা একবার ভাবো প্লিজ। এই কথা শুনে অন্যদিকে দীপা খুব অবাক হয়ে যায় আর বলে, নতুন অতিথি আসতে চলেছে মানে? সোনার মন খারাপ হলে ওরই বা মন খারাপ হবে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে সোনা বলে, রুজি আমি এত তাড়াতাড়ি এইসব কিছুই চাইনি, তুমি আমার সাথে এটা কেন করলে? তুমি আমাকে ঠকিয়েছো রুজি, তুমি আমার সাথে জেনে বুঝে ইচ্ছা করে এই কাজটা করেছিলে। আমি মুক্তি পেতে চাই রুজি, আমি মুক্তি পেতে চাই, তোমরা প্লিজ আমাকে মুক্তি দাও। তখন রুজি বলে, তোমার তো মুক্তি হবে না, তোমার আর কোনোদিনই কিছুতেই মুক্তি হবে না, আর বেশি কিছু করলে জানো তো মম কি করবে তোমার সাথে? তখন সোনা রেগে যায় আর বলে, তোমরা মা আর দিদিভাই শাস্তি আমাকে কেন দিচ্ছ? আমি কি করেছি? এই শুনে দীপা আর রূপা আরো চমকে ওঠে। অন্যদিকে রুজি সোনার কাছে যেতে চায় আর সোনা বলে, একদম ছোবে না তুমি আমাকে, একদম তুমি আমার কাছে আসবে না, তোমাকে আমি আর চাই না রুজি, তোমাকে আমি আর চাই না, তুমি সেদিন ইচ্ছা করে আমার সাথে সবকিছু করেছো, তুমি আমাকে ঠকিয়েছো রুজি। তখন রুজি রেগে যায় আর বলে, এই শোনো একদম বেশি বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে কিন্তু। অন্যদিকে রূপা বলে, মা আমার মন বলছে আজকে কিছু একটা হয়ে যাবে, আমার খুব ভয় করছে মা।